নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আমার হাত কাঁপছে, কিন্তু মুখ খুলতেই হবে। কারণ আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। আগামীকাল রবিবার ১৯শে জুলাই ২০২৬। শুধু একটা সাধারণ রবিবার নয়, এটা এমন একদিন যেদিন গ্রহদের মহাযুদ্ধ হবে, যেদিন সিংহ রাশির পড়বে স্বয়ং সূর্যদেবের বিশেষ কৃপাদৃষ্টি, আর যেদিন হনুমানজির বজ্রগর্জন শুনে কাঁপবে শত্রুরা। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা, আপনারাই এই বার্তার মূল অধিকারী। কিন্তু শুধু সিংহ রাশি নয়, যে কেউ এই ভিডিও দেখছেন, আপনারও কিছু না কিছু পাবার আছে। কারণ আগামীকালের গ্রহযোগ এতটাই বিরল, এতটাই শক্তিশালী, যে তা ১২ রাশিকেই নাড়িয়ে দেবে। আগামীকালের তিথি শুক্লা পঞ্চমী, পূর্ণা পঞ্চমী। পঞ্চমী তিথিকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বল প্রদায়িনী তিথি। যে তিথি শরীরে শক্তি, মনে সাহস আর আত্মায় দৃঢ়তা আনে। কিন্তু তার সঙ্গে আছে পরিগ যোগ। পরিগ মানে লোহার গদা, মানে অস্ত্র, মানে যুদ্ধ। আর সেই যুদ্ধের ময়দানে নামছে দুই মহাশক্তিশালী গ্রহ, মঙ্গল আর শনি। হ্যাঁ, আগামীকাল রাত প্রায় 11:30টার দিকে মঙ্গল ও শনির মধ্যে গঠিত হবে ৬০ ডিগ্রির লাভ দৃষ্টি যোগ। এই যোগ এতটাই শক্তিশালী যে জ্যোতিষীরা বলছেন এটা জীবনে ইতিবাচক শক্তি আর অগ্রগতি নিয়ে আসবে। কিন্তু সাবধান, লাভ দৃষ্টি যোগ মানে শুধু সুখ নয়, এটা পরীক্ষারও যোগ। মঙ্গল মানে শক্তি, সাহস, সিদ্ধান্ত। শনি মানে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর কর্মের ফল। যখন এই দুই মিলবে, তখন যে সিংহের মতো এগোবে সে পাবে সিংহাসন। আর যে ভীরুর মতো পিছিয়ে যাবে তাকে চূর্ণ করবে এই যোগ। আরও ভয়ঙ্কর ব্যাপার হল, আগামীকাল সিংহ রাশির উপর পড়ছে সূর্যদেবের বিশেষ দৃষ্টি। সিংহ রাশির অধিপতি সূর্য। আর রবিবার মানে সূর্যের দিন। যখন রবিবারে সিংহ রাশির ওপর সূর্যের পূর্ণ কৃপা পড়ে, তখন সেই জাতকের জীবন পাল্টে যায়। কিন্তু এইবার সূর্যের সঙ্গে যোগ দিচ্ছে মঙ্গল আর শনি। মানে আগামীকাল সিংহ রাশির জন্য শুধু ভালো দিন নয়, এটা সোনার সুযোগের দিন, কিন্তু তার সঙ্গে আছে কঠিন চ্যালেঞ্জেরও দিন। অফিসে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করা হতে পারে। পুরনো কাজ থেকে ভালো ফল পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু তার জন্য আপনাকে সিংহের মতো গর্জন করতে হবে। আর এই গর্জনের শক্তি দেবেন কে? হনুমানজি। কারণ আগামীকাল রবিবার, হনুমানজির আরাধনার জন্য শনিবার ও মঙ্গলবার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রবিবারও বিশেষ। আর হনুমানজি তো সূর্যদেবেরও ভক্ত। যে হনুমান সূর্যকে গ্রাস করতে গেলেন, আবার সূর্যের কৃপায় ফিরে পেলেন নিজের শক্তি। হনুমানজি আর সিংহ রাশির মধ্যে কি সম্পর্ক? সিংহ মানে রাজা, মানে সাহস, মানে শক্তি। আর হনুমানজি মানে সর্বশ্রেষ্ঠ ভক্ত, মানে অটল বিশ্বাস, মানে অদম্য সাহস। যখন সিংহ রাশির জাতক হনুমানজির কৃপা পান, তখন তার শক্তি দ্বিগুণ হয়, তার সাহস অপরিমেয় হয়, তার শত্রুরা পলায়ন করে। আগামীকালের এই বিশেষ দিনে আপনাকে আমি একটি গোপন কথা বলছি। হনুমানজির ১০৮টি নামের মধ্যে একটি বিশেষ নাম আছে, সংকট মোচন। যিনি এই নাম জপেন, তাঁর সব সংকট দূর হয়। কিন্তু শুধু নাম জপলেই হবে না। আগামীকাল রাত 11:30টায় যখন মঙ্গল শনির যোগ গঠিত হবে, তখন আপনাকে উঠে বসতে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে, আর মনে মনে বলতে হবে, জয় বজরংবলী। কারণ ওই মুহূর্তে গ্রহদের শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আমি জানি আপনার মনে প্রশ্ন আসছে, আমার কি হবে? আমার ক্যারিয়ার কিভাবে যাবে? আমার অর্থভাগ্য কি? আমার সংসারে কি শান্তি ফিরবে? আমি আপনাকে সিংহ রাশি ও অন্যান্য রাশির জন্য আলাদা করে বলবো। কিন্তু তার আগে আমি আপনার কাছে একটি ছোট আবেদন রাখছি। জয় বজরংবলী। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি হনুমানজির প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা বজরংবলীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, হনুমানজির কৃপায় তাদের প্রতিটি কাজে সাফল্য আসবে, তাদের প্রতিটি শত্রু ধ্বংস হবে। এখন চলুন দেখি আগামীকাল আপনার রাশিতে কি আছে। সিংহ রাশি, আপনি রাজা, আপনি যোদ্ধা। আগামীকাল সকাল থেকে সূর্যের কৃপা আপনার উপর থাকবে।
কিন্তু সকাল 8:30 পর্যন্ত নক্ষত্র থাকবে উত্তর ফল্গুনী। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না। অপেক্ষা করুন, কারণ 8:30 পর সূর্য নক্ষত্র পরিবর্তন করবে, আর তখনই আসবে আপনার সুবর্ণ মুহূর্ত। 12:47 থেকে 3:03 পর্যন্ত অমৃতকাল। এই সময় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তা হবে অমৃতের মতো ফলপ্রসূ। আর বিকেল 3:13 থেকে 4:02 পর্যন্ত বিজয় মুহূর্ত। এই সময় আপনি যদি কোনো প্রতিযোগিতায় নামেন, জয় নিশ্চিত। কিন্তু সাবধান, রাত 11:37 মঙ্গল শনির যোগ গঠিত হবে। ওই সময় আপনি যদি ঘুমিয়ে থাকেন, তাহলে এই যোগের শক্তি আপনার কাছে পৌঁছাবে না। আপনাকে জেগে থাকতে হবে, ধ্যান করতে হবে, হনুমানজির নাম জপ করতে হবে। কারণ এই যোগ শুধু সুখ দেয় না, এটা পরীক্ষাও দেয়। যারা এই পরীক্ষায় পাশ করবে, তাদের জীবন বদলে যাবে। যারা ফেল করবে, তারা সুযোগ হাতছাড়া করবে। সিংহ রাশির জন্য আগামীকাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের দিক থেকে। অফিসে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করা হতে পারে। পুরনো কাজ থেকে ভালো ফল পাওয়ার লক্ষণ। কিন্তু এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করবেন না। রাগ নিয়ন্ত্রণ করুন, কারণ মঙ্গল শনির যোগে রাগ করলেই বিপদ। আপনি যদি রাগ করেন, তাহলে এই যোগ আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আর যদি ধৈর্য ধরেন, তাহলে এই যোগ আপনাকে সিংহাসনে বসাবে। আর্থিক দিক থেকেও সিংহ রাশির জন্য আগামীকাল শুভ। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা। কিন্তু বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে নথিপত্র ভালো করে দেখে নিন। তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করবেন না। বিশেষ করে রাতের যোগের সময় কোনো লেনদেন করবেন না, ওই সময় গ্রহগুলো অস্থির থাকে। স্বাস্থ্যের দিক থেকে সাবধান। আগামীকাল পেটের সমস্যা, অ্যাসিডিটি বা মাথা ব্যথা হতে পারে। কারণ মঙ্গল শনির যোগে শরীরের তাপমাত্রা বাড়ে। বেশি করে জল খাবেন, রাগ এড়িয়ে চলবেন, আর হনুমানজির নাম জপ করবেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জন্য আগামীকাল মিশ্র ফল। যারা প্রেমে রয়েছেন, তাদের সম্পর্ক আরও মজবুত হবে। কিন্তু যাদের সম্পর্কে টানাপোড়েন রয়েছে, তাদের জন্য এই দিনটা কঠিন হতে পারে। কারণ মঙ্গল শনির যোগে আবেগ বেড়ে যায়। ছোটখাটো বিষয়ে ঝগড়া করবেন না। ধৈর্য ধরুন। হনুমানজির মতো ক্ষমা করুন, ভালোবাসুন। পরিবারের সঙ্গে সময় কাটান। কারণ আগামীকাল পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। বাড়িতে শান্তি ফিরে আসবে। কিন্তু যদি বাড়িতে কোনো অশান্তি থাকে, তাহলে আগামীকাল সেই অশান্তি বাড়তে পারে। কারণ মঙ্গল শনির যোগে রাগের আগুন জ্বলে। তাই সাবধান। হনুমানজির নাম জপ করুন, পরিবারের সবাইকে নিয়ে হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন অশান্তি দূর হয়ে যাবে। এখন আমি তুলা রাশির কথা বলছি। তুলা রাশির জাতক জাতিকারা, আগামীকাল আপনাদের জন্য সতর্কবার্তা রয়েছে। অর্থের দিক থেকে তাড়াহুড়ো ভালো হবে না। বড় কোনো বিনিয়োগ করার আগে সাবধানে ভাবুন। মঙ্গল শনির যোগে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিছুটা কমে যায়। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামীকাল না নিয়ে একদিন পরে নিন। আর হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রেও সাবধান। আপনার সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। ধৈর্য ধরুন, ভালোবাসা দিন, আর হনুমানজির কাছে প্রার্থনা করুন। মেষ রাশি, আপনাদের জন্য আগামীকাল খুব ভালো দিন। কাজের গতি বাড়বে। স্থগিত কাজ শেষ করা যেতে পারে। যারা কাজ করেন তারা নতুন দায়িত্ব পেতে পারেন। মঙ্গল শনির যোগে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। দীর্ঘদিনের জমে থাকা কাজ দ্রুত সম্পন্ন হতে পারে। কর্মচারীরা তাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। বিবাহিত জীবনে ভালোবাসা বাড়বে। পারিবারিক পরিবেশ ইতিবাচক থাকবে। আত্মবিশ্বাস আরও বাড়বে। কিন্তু সাবধান, রাগ নিয়ন্ত্রণ করুন। কারণ মঙ্গল শনির যোগে রাগ করলেই বিপদ। বৃশ্চিক রাশি, আপনাদের জন্য আগামীকাল আর্থিক দিক থেকে খুব ভালো। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। আটকে থাকা তহবিল পুনরুদ্ধার হতে পারে। কর্মরতদের বেতন বৃদ্ধি হতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
মানসিক চাপ কমবে। কিন্তু সম্পর্কের দিকে সাবধান, ছোটখাটো বিষয়ে ঝগড়া এড়িয়ে চলুন। হনুমানজির নাম জপ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ধনু রাশি, আপনাদের জন্য আগামীকাল ক্যারিয়ারের দিক থেকে খুব ভালো। আপনি আপনার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল শনির যোগে ধনু রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু স্বাস্থ্যের দিকে সাবধান, পেটের সমস্যা হতে পারে। বেশি করে জল খাবেন আর হনুমানজির নাম জপ করবেন। মকর রাশি, আপনাদের জন্য আগামীকাল খুব ভালো। আপনি কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ এগিয়ে যেতে পারে। মঙ্গল শনির যোগে মকর রাশির জাতক জাতিকাদের ধৈর্য আর শৃঙ্খলা কাজে দেবে। কিন্তু সম্পর্কের দিকে সাবধান, পরিবারের সঙ্গে সময় কাটান, ঝগড়া এড়িয়ে চলুন। কর্কট রাশি, আপনাদের জন্য আগামীকাল সতর্কবার্তা। প্রতিটি ছোট জিনিসে রাগ করা এড়িয়ে চলুন। ঘরে ও কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন। মঙ্গল শনির যোগে কর্কট রাশির জাতক জাতিকাদের আবেগ বেড়ে যায়। ছোটখাটো বিষয়ে বেশি রাগ করবেন না। হনুমানজির নাম জপ করুন, ধ্যান করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। মীন রাশি, আপনাদের জন্য আগামীকাল কাজের চাপ বাড়তে পারে। ছোট ছোট বিষয় নিয়ে চাপ এড়িয়ে চলুন। মঙ্গল শনির যোগে মীন রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বাড়ে। তাই বেশি করে বিশ্রাম নিন, হনুমানজির নাম জপ করুন, আর পরিবারের সঙ্গে সময় কাটান। মিথুন, কন্যা, কুম্ভ রাশি, আপনাদের জন্য আগামীকাল মিশ্র ফল। মিথুন রাশির জন্য যোগাযোগের ক্ষেত্রে সাফল্য আসবে। কন্যা রাশির জন্য স্বাস্থ্যের দিকে সাবধান। কুম্ভ রাশির জন্য আর্থিক দিকে সাবধান। সব রাশির জন্যই একই মন্ত্র, ধৈর্য ধরুন, রাগ নিয়ন্ত্রণ করুন, হনুমানজির নাম জপ করুন। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সূর্যদেবের কৃপায় আপনার জীবন আলোকিত হোক, আপনার প্রতিটি কাজ সফল হোক। এখন আমি আপনাদের হনুমানজির একটি বিশেষ কাহিনী বলছি। হনুমানজি যখন লঙ্কায় গেলেন, তখন তিনি দেখলেন রাবণের সভায় সবাই ভয় পেয়ে আছে। কিন্তু হনুমানজি ভয় পাননি। তিনি তার লেজ বাড়িয়ে দিলেন আর রাবণের সিংহাসনের চেয়েও বড় আসন তৈরি করলেন। রাবণ রেগে গেলেন, কিন্তু হনুমানজি হাসলেন। কারণ তিনি জানতেন, সত্যের সামনে মিথ্যা টিকতে পারে না। আর সিংহ রাশির জাতকদেরও সেই একই শিক্ষা, সত্যের পথে থাকো, ভয় পেও না, আর হনুমানজির নাম জপ করো। কারণ হনুমানজি যেমন রাবণকে পরাজিত করেছিলেন, তেমনি তিনি আপনার শত্রুদেরও পরাজিত করবেন। আগামীকাল এই বিশেষ দিনে আপনারা কি করবেন? সকালে উঠে স্নান করে হনুমানজির উদ্দেশ্যে একটি দীপ জ্বালাবেন। লাল ফুল, সিঁদুর আর বাতাসা নিবেদন করবেন। তারপর হনুমান চালিসা পাঠ করবেন। আর রাত 11:30টায় মঙ্গলশনির যোগের সময় আবারও হনুমান চালিসা পাঠ করবেন। কারণ এই যোগের সময় হনুমানজির কৃপা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আর মনে রাখবেন, হনুমানজি শুধু ভক্তদের রক্ষা করেন না, তিনি তাদের শত্রুদেরও ধ্বংস করেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং হনুমানজির কৃপায় আপনার প্রতিটি শত্রু ধ্বংস হবে, আপনার প্রতিটি কাজ সফল হবে। আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন আছে। আগামীকাল কি সত্যিই এত বড় দিন? হ্যাঁ, কারণ 19শে জুলাই 2026 এমন একটি তারিখ, যা জ্যোতিষীদের মতে ইতিহাস তৈরি করবে। মঙ্গল আর শনির এই যোগ এতটা শক্তিশালী যে তা আগামী কয়েক মাসের ভাগ্য নির্ধারণ করবে। আর সিংহ রাশি এই যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাই আপনি যদি সিংহ রাশির হন, তাহলে এই দিনটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি অন্য কোনো রাশির হন, তাহলেও এই দিনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই যোগ 12 রাশিকেই প্রভাবিত করবে। আরও একটা কথা, আগামীকাল অমৃতকাল আছে 1:26 থেকে 3:03 পর্যন্ত। এই সময় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন,
তাহলে তা সফল হবে। আর বিজয় মুহূর্ত আছে 3:13 থেকে 4:02 পর্যন্ত। এই সময় যদি আপনি কোনো প্রতিযোগিতায় নামেন, জয় নিশ্চিত। কিন্তু সাবধান, রাত 11:37 পরে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কারণ ওই সময় গ্রহগুলো অস্থির থাকে। ধ্যান করুন, হনুমানজির নাম জপ করুন, আর ঘুমিয়ে পড়ুন। আমি জানি অনেকেই আছেন যারা বেকার, যারা ঋণগ্রস্ত, যারা সংসারের অশান্তিতে কষ্ট পাচ্ছেন। আগামীকাল আপনার জন্য নতুন আশার আলো নিয়ে আসতে পারে। কারণ মঙ্গল শনির যোগ মানে শক্তি, মানে শৃঙ্খলা, মানে কর্মের ফল। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, ধৈর্য ধরেন, আর হনুমানজির নাম জপ করেন, তাহলে এই যোগ আপনাকে সাফল্য দেবে। কিন্তু যদি অলস হন, রাগ করেন, আর হনুমানজির নাম ভুলে যান, তাহলে এই যোগ আপনাকে পরাজয় দেবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম শ্রী হনুমতে নমঃ। এই মন্ত্র আজ ৩৫ বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন, জয় বজরংবলী। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে হনুমানজি স্বয়ং রক্ষাকর্তা হবেন। হনুমানজির কৃপায় আপনার সকল দুঃখ দূর হোক, আপনার সকল শত্রু নাশ হোক, আপনার জীবন আলোকিত হোক। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী, ওম শ্রী হনুমতে নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আগামীকাল এমন একদিন, যা কাউকে রাজা বানাবে, আবার কাউকে ফকির। সিদ্ধান্ত আপনার হাতে। কিন্তু সময় এখনই। কারণ আগামীকাল রাত 11:30টায় যখন মঙ্গল শনি যুদ্ধে নামবে, তখন আর সময় থাকবে না। তখন শুধু হনুমানজির নামই আপনাকে বাঁচাতে পারবে। জয় বজরংবলী। জয় সূর্যদেব। জয় সিংহরাজ। আগামীকাল আপনার জীবন বদলে যেতে পারে। কিন্তু তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জয়ধ্বনি দিন, মন্ত্র জপ করুন, আর ভিডিও শেয়ার করুন। কারণ এই শুধু একটি ভিডিও নয়, এটা আপনার ভাগ্য পরিবর্তনের আহ্বান। জয় হনুমান। জয় সিংহরাজ।